চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বর্তমানে দেশের সবচেয়ে লাভজনক ও কৌশলগত বন্দর স্থাপনা হিসেবে বিবেচিত। পুরোদমে চালু হওয়ার পর থেকে এটি চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ের প্রধান উৎস। দেশীয় অপারেটর ও নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই টার্মিনালটি শুধু রাজস্বই নয়, দেশের আমদানি রপ্তানি ব্যবস্থার গতি, খরচ নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতি বছরই ধারাবাহিকভাবে বাড়ছে টার্মিনালটির আয়। গত বছরও রেকর্ড আয় হয়েছে বন্দরটিতে। অথচ এমন একটি লাভজনক ও কৌশলগত স্থাপনাকে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার জন্য দেশের জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে তড়িঘড়ি করে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, লাভজনক টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার এই চুক্তি বাস্তবায়িত হলে বছরে প্রায় ২,০০০ কোটি টাকা রাজস্ব হারাবে রাষ্ট্র। বিপুল অঙ্কের ডলার বিদেশে চলে যাবে এবং চট্টগ্রাম বন্দরের আর্থিক স্বয়ংসম্পূর্ণতা ও জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। অনেকে এটিকে সরকারি পিপিপি নীতিমালা ও জাতীয় স্বার্থের সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছেন। তাদের মতে, যখন দেশ জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত, তার আগ মুহূর্তে বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তির কার্যক্রম এগিয়ে নেওয়া এবং তড়িঘড়ি করায় যথেষ্ট সন্দেহ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এনসিটি বর্তমান পদ্ধতিতে পরিচালিত হলে বন্দরের আয় হবে বছরে ২,৬০০ কোটি টাকা, আর বিদেশি প্রতিষ্ঠান দিয়ে পরিচালিত হলে আয় কমে দাঁড়াবে বছরে ৮০৭ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, কোনো প্রকার বিনিয়োগ ছাড়া এই অর্থ বিদেশে চলে যাবে। এর মধ্যে ডলারের দাম বৃদ্ধি পেলে বাড়বে অর্থের পরিমাণও। ডলার সংকটের সময়ে এমন বিশাল অর্থ বিদেশে চলে যাওয়া মানে দেশের অর্থনীতির বিশাল ক্ষতি। এদিকে সরকার দাবি করছে, চট্টগ্রাম বন্দরে নতুন বিদেশি অপারেটর নিয়োগে বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধি হবে এবং গতি বাড়বে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটা অবাস্তব দাবি। বন্দরের জোয়ার ভাটার উপর নির্ভরতা থাকায় জাহাজের অপেক্ষা কমবে না। কাস্টমস ও নথি না কাটলে ডেলিভারি সময় মতো সম্ভব হবে না। এতে ২,৫০০ থেকে ৩,০০০ দেশীয় শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়বে। সৃষ্টি হবে শ্রম অসন্তোষ এবং বন্দরে অস্থিতিশীলতা। নিরাপত্তার দিক থেকেও সমস্যা রয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।